আমরা বাংলাদেশের একজন নাগরিককে মনোনয়ন দেবো ইনশাল্লাহ। দুইটা নমিনেশন পেপার কিনেছিলেন, দুইটা কেন আসছে? দুইটাই কিনেছি এই কারণে, যদি কোনো ভুল ভ্রান্তি হয় আমরা একটাই জমা দেবো হয়তো। কয়টার সময় জমা দেবেন? আমরা জমা দেবো সেকেন্ড হাফে জমা দেবো। বৈঠকে কারা কারা থাকছে? বৈঠকে স্ট্যান্ডিং কমিটির মাননীয় সদস্যবৃন্দ সবাই থাকবেন। এই প্রস্তাব এবং সমর্থক কে হচ্ছে? প্রস্তাব সমর্থক যিনি হবেন, হওয়ার পরে আমরা আপনাকে জানাবো। স্থায়ী কমিটি থেকে হবে? কোথা থেকে হবে তা তো জানি না, এখন মাননীয় প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তই বাস্তবায়ন হবে। আজকে মিটিং এ কারা কারা, শুধু স্থায়ী স্থায়ী কমিটি কমিটি? স্থায়ী কমিটির সদস্যবৃন্দ থাকবে। রাষ্ট্রপতি নির্বাচনের জন্য শুধুমাত্র ভোট গ্রহণটাই হবে নাকি বিশেষ অধিবেশন ডাকা হবে? রাষ্ট্রপতি এখানে কোনো ভোট মানে অধিবেশন ডাকা হবে না, এখানে একটা বৈঠক ডাকবেন, ইলেকশন কমিশন ডাকবেন। সেটা ইলেকশন কমিশন অলরেডি বৈঠক ডেকেছে গতকালকে। এই বৈঠকে সিদ্ধান্ত হবে কাকে নমিনেশন দেওয়া হচ্ছে? ওই ইলেকশন কমিশনের বৈঠকের দিন, মানে বৈঠক মানে ভোটের জন্য দাওয়াত করে। পিএম এর সঙ্গে যে আজকে পিএম এর সাথে বা এইচপিএম এর সাথে বৈঠকে আজকে সিদ্ধান্ত হবে কাকে নমিনেশন দেওয়া হবে এবং কারা কারা মনোনয়নপত্র স্বাক্ষর করবে ইত্যাদি সব। এখান থেকে কি নমিনেশন ইনশাল্লাহ এইখান থেকে রওনা দেবো ইনশাল্লাহ। যাওয়ার আগে আমাদের সাথে কথা বলে যায়নি? যাওয়ার আগে কথা বলতে পারবো কিনা সে ব্যাপারে কমিটমেন্ট করবেন না। নামটা আপনাদের জানবেন, তখনই জানিয়ে দেবেন ইনশাল্লাহ। তখনই আচ্ছা, তখন যদি এটা ঘোষণা হয় তাহলে আমরা বলে দেবো। বৈঠক এই 2 মিনিট আগে হইতে পারে, 2 মিনিট পরে হইতে পারে। 12:30।